মহল ছেড়ে পালিয়ে গেল বেতাজ বাদশাহ শাহজাহান। মহল ছেড়ে পালিয়ে গেল বেতাজ বাদশাহ শাহজাহান। ডাকছে সারা গ্রাম শহরে, ফিরে আয় প্রাণের বাজার। পেলেছে গো পেলেছে। সম্রাট শাহজাহান জীবদ্দশায় বানায় প্রেমের তাজমহল। একালের শাহজাহান রাজ্য জুড়ে বানায় মহলের পর মহল। কত মহল। বেতাজ বাদশাহ পেলেছে। জমি চুরি, পুকুর চুরি, চুরি ভুয়ো রেশম। জমি চুরি, পুকুর চুরি, চুরি ভুয়ো রেশম। ইডি সিবিআই সূত্র পেয়ে চালায় অন্বেষণ। জমি চুরি, পুকুর চুরি, চুরি ভুয়ো রেশম। ইডি সিবিআই সূত্র পেয়ে চালায় অন্বেষণ। কার অনুপ্রেরণায় কোন ভাষণ শুনে অনুপ্রাণিত হয়ে গায়ের মানুষ ভাঙলো ইডির মাথা? কার অনুপ্রেরণায়, কার উস্কানিতে, কোন ভাষণ শুনে খন্তানো ঝাঁটানো? ইডিকে দেখলেই মারো মারো। কার অনুপ্রেরণায়, কার ভাষণ? কার অনুপ্রেরণায় কোন ভাষণ শুনে অনুপ্রাণিত হয়ে গায়ের মানুষ ভাঙলো ইডির মাথা লাঠি বাঁশ দিয়ে? এখন হসপিটালে ভর্তি ইডি সেলাই মাথায় নিয়ে। নতুন রাজ্য গড়েছেন শাহজাহান রোহিঙ্গাদের সঙ্গ দিয়ে। প্রমাণ যদি দিতে পারে ইডি শাহজাহানের দুর্নীতি। বার্তা পাঠিয়েছেন বেতাজ বাদশাহ, বার্তা পাঠিয়েছেন। প্রমাণ যদি দিতে পারে ইডি শাহজাহানের দুর্নীতি। কি বলেছেন? নিজের কাটা মুন্ডু ভেট পাঠাবে। এতই সে বড় ধার্মিক যুধিষ্ঠির। এত সাহস, এত বীর। তাহলে পেলে না কেন বাবা? কেন পালাইলে? পাইলেছে পাইলেছে পাইলেছে। মহল ছেড়ে পালিয়ে গেল বেতাজ বাদশাহ শাহজাহান। মহল ছেড়ে পালিয়ে গেল বেতাজ বাদশাহ শাহজাহান। ডাকছে সারা গ্রাম শহরে, ফিরে আয় প্রাণের বাজার। মহল ছেড়ে পাইলে গেল বেতাজ বাদশাহ শাহজাহান। ডাকছে সারা গ্রাম শহরে, ফিরে আয় প্রাণের বাজার। সম্রাট শাহজাহান জীবদ্দশায় বানায় প্রেমের তাজমহল। একালের শাহজাহান রাজ্য জুড়ে বানায় গরিবের টাকা মেরে মহলের পর মহল। চুরি, ডাকাতি, খুন, রাজধানী, সে কিনা বেতাজ বাদশাহ। এই পাইলেছে, ন্যায় ধরে পাইলেছে পাইলেছে পাইলেছে। মহল ছেড়ে পাইলে গেল বেতাজ বাদশাহ শাহজাহান। ডাকছে সারা গ্রাম শহরে, ফিরে আয় বাজার বাজার। ফিরে আয় নাকি প্রাণের বাজার? দুষ্ট, ডাকাত, লুঠেরা, সন্ত্রাসবাদী, ফিরে আয়, ফিরে আয়। তোকে আমরা সবাই মিলে শাসন করব। ফিরে আয়,
একবার দম থাকলে ফিরে আয়। মহল ছেড়ে পাইলে গেল বেতাজ বাদশাহ শাহজাহান। শাহজাহানকে নিয়ে এবার পাপিয়া অধিকারীর কবিগান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান অনেক বচন দিয়েছিলেন। আমার শুনেছেন তো আপনারা বক্তব্য, আমার করে দেখা অমুক তমুক, অনেক সব বচন আর কি দিয়েছিলেন, কিন্তু এখন নিজেই একেবারে বেপাত্তা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার, তার ভক্তরা এখনো বলছেন। টাইগার কোথায় কোন গভীর জঙ্গলে লুকিয়ে গেছে কে জানে, কোনো পাত্তা নেই, খোঁজ পাত্তা নেই, এখনো অধরা। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে এখন ফেরার, খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি পুলিশ খুঁজছে না কে জানে। কিন্তু এখন তো সেন্ট্রাল এজেন্সি তো নিজেদের উদ্যোগে তো এখনো সেরকম দেখছি না খুঁজতে, এখন পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিযোগটা পুলিশে করা হয়েছে, দেখা যাক পুলিশ কি করে। তবে আজকে যে খবরটা পেলাম, পুলিশ কিন্তু এই ইডি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কারণ পুলিশ যেসব ধারা দিয়ে মামলাগুলো করছে, মামলাটা অত্যন্ত কমজোরি ধারা, লঘু ধারা, এবং পুলিশ নাকি শুধু ইডির অফিসে খোঁজ করছে যে কোন কোন অফিসার ওখানে গিয়েছিলেন, পাল্টা কেস দেবে আর কি, পুলিশ দিয়ে জব্দ করবে। প্রথমত যে অভিযোগ ইডি করেছে, যে ধারাতে মামলা হওয়ার কথা সেগুলো সেই ধারা বসিয়ে মামলা করেনি পুলিশ। এটা কেন? আর একটা হচ্ছে বারবার পুলিশ ইডির অফিসারদের জানতে চাইছে যে কোন কোন অফিসার সেদিন ওখানে গিয়েছিলেন, তাদের নামে পাল্টা কেস যেটা হয়েছে আর কি, ওটা ঠোকার একটা চেষ্টা হচ্ছে। তো সেই জন্য ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, হওয়া উচিত ছিল। এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট কি করে। জাস্টিস জয় সেনগুপ্তর এজলাসে মামলা হবে আগামীকাল, হিয়ারিং, যেটা খবর সামনে আসছে। তো সে তো আমরা দেখবো দর্শক কি হচ্ছে, কিন্তু শাহজাহান কোথায়? শাহজাহান বিরাট বাদশাহ কোথায়? তার নাকি কেউ কিছু করতে পারবেন না। দর্শক, আপনাদের মনে আছে ওই বক্তব্যটা, ঘটনার 4 দিন আগে বক্তব্য রেখেছিলেন, শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কি ধরনের কথা বলেছিলেন মনে আছে? আমি আজকে আরো একবার শোনাবো। আমি পরিষ্কার বুঝতে পারলাম পাপিয়া অধিকারী যেটা প্রেজেন্ট করলেন তার মধ্যে ওই বক্তব্যের ছোঁয়া রয়েছে। বক্তব্যে শাহজাহান শেখ যেসব কথা বলেছিল তার অনেক ছোঁয়া আমি দেখলাম। তো আমি আপনাদেরকে দর্শক একটু শোনাবো বক্তব্যের ওই অংশটা, একটু ওয়েট দর্শক। আমি বক্তব্যের এই যে ঘটনার 4 দিন আগে কি ধরনের কথা বলেছিল শাহজাহান, আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই। আসুন তথ্য পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণের বালতো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। শুধু আমরা মানবতা দেখায়, আমরা সন্দেশখালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি, আমরা সবসময় শান্তি চাই। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাদির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো, তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। মাথাটা গরম করাবে না। তাই করজোরে সবার কাছে অনুরোধ, এই বার্তা নিয়ে যাও যে মানুষটা মানুষের জন্য করে, মানুষের সুখ দুঃখের পাশে থাকে, মানুষ কিভাবে স্বনির্ভর হবে, কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, যে চিন্তা ভাবনা করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার হাতকে শক্ত করতে গেলে এই 24-এর নির্বাচনে বিজেপির দালাল না আসলে ছেটা আমরা প্রতি বছরে ছাড় দিই। এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা, চ্যালেঞ্জ করে বলছি, এবার তোমাদেরকে শুলিয়ে তুলবো 24-এর নির্বাচনের পরে। আর চ্যালেঞ্জ করে বলছি, যাদের কথা শুনে লাফাচ্ছ, আবার সরকারে আসবে, সরকারে আমরা তো আছি রে, আমরা তো ক্ষমতায় আছি, রাজ্যের ক্ষমতায় আছি, আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি,
আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি, আমরা তো ক্ষমতায় আছি, আর তুমি আসবে অনেক দূরের কথা, তোমরা তো আছো, সাধারণ অনেক ছেড়ে দেখাচ্ছ। অতএব এইসব বাতেলা দিয়ে লাভ হবে না। সাধারণ একটা পশম সুদা করার যদি ক্ষমতায় থাকে সিবিআই ইডি বাদে, পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই ছাড়া পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে তোমার বিজেপির যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। এটা আমাদের কালচার, কৃষ্টি কালচার নয়। তৃণমূল কংগ্রেস শান্তি চায়, সন্দেশখালীর মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ভয় দেখানো চমকানো আমরা কাজ করিনি, কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব, এটা মাথায় রাখবে বিজেপির নেতারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি, সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না। আমরাও দাঁত ভাঙা শুরু করবো। যেমন খালি দাঁতে জন্মেছ, ঠিক সাথে দাঁত না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো। লাফায়ও না বেশি, মাথা ঠান্ডা রেখেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না। আর ও তো বলে বেরিয়ে যাবে, আয় না ক্ষমতা থাকে, কাজের বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশখালী, সিকিউরিটি একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালী মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো চামা থাকবে না, বুড়ো শর্মিক জাফর বেঈমান। এই ধরনের সব হুঁশিয়ারি হুমকি দিয়েছিল শেখ শাহজাহান। শুভেন্দুকে টার্গেট করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গায়ে তো চামড়া থাকবে না, সিকিউরিটি ছেড়ে একবার এখানে আয় না, ফাঁকা মাঠে মারবে আর কি। সেই জন্যই এইসব কবি গান গাইলেন পাপিয়া অধিকারী। এবং আরেকটা মানে অডিও বার্তা ছেড়েছে শাহজাহান আড়ালে থেকে, যে কোনো ভয় নেই, আমি আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না, আর আমার বিরুদ্ধে যদি মানে প্রমাণ করতে পারে দুর্নীতির, আমি কি নিজের মুন্ডু কেটে ফেলবো। ওর নেতা বলে ফাঁসির শুলে মানে ফাঁসিতে চড়ে যাব, ও আবার বলেছে মুন্ডু কেটে নেবো, নিজেই মুন্ডু কেটে দেবো নিজের। সব মুন্ডু কাটা গেছে, বুঝতে পারছেন তো। তো সেসব নিয়ে একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি পাপিয়া অধিকারীর, যে এত হুঙ্কার, এত রব। পেলিয়ে গেলি কেন? পেলিয়ে পালালি কোথায়? পাইলে গেলি কোথায়? আয় আয় একবার, কেন বেড়াল হয়ে গেলি? কোথায় চলে গেলি পেইলে? এটাই বলার চেষ্টা করছেন পাপিয়া অধিকারী। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।